ভাবো তো, তোমরা এতদিন যেটাকে ফ্রিভাবে ইউজ করছিলে সেটা আসলে কোনোদিন ফ্রি ছিলই না। এখনো বুঝতে পারো আমি কার কথা বলছি? আরে বাবা, আমি ইউপিআই এর কথা বলছি। 1 আগস্ট 2025 থেকে শুরু হয়েছে এমন খেলা, যাতে সবারই ইউপিআই পেমেন্টে এবার শুরু হবে চার্জ লাগানো। ইতিমধ্যে বহু মানুষেরই এই চার্জ কাটা শুরু হয়ে গেছে। তো হ্যালো গাইস, আমি হচ্ছে কৌশিক এবং তোমরা দেখতে হচ্ছে কষ্টটাই করবে। কিন্তু কিভাবে আর তাকেই বা দিতে হবে এই চার্জ? তুমিও তো ভাবছো যে কই আমার তো কোনো চার্জ লাগছে না। সেটার জন্যই তো বলছি ভিডিওটা পুরোটা দেখো। ইউপিআই আর একবারে ফ্রি নেই, কিন্তু কেন জানো? যখনই তুমি একটা ইউপিআই দিয়ে পেমেন্ট করো, তখন টাকাটা প্রথমে যায় একটা এসক্রো অ্যাকাউন্টে। এরপর সেখান থেকে পেমেন্ট সেটেলমেন্ট কনফার্ম হয়। এই পুরো সিস্টেমটা চালাতে খরচ হয় সার্ভার মেনটেনেন্স, ফ্রড চেক এবং এনপিসিআই এর 0.02% ফি। আসলে ইউপিআই একবারেই ফ্রি কোনোদিনই ছিল না। এই খরচগুলো এতদিন ব্যাংকই বহন করতো। আগে সরকার ছোট ছোট ইউপিআই পেমেন্ট অর্থাৎ 2000 টাকা নিজের পেমেন্টের জন্য ব্যাংকে সাবসিডি দিত, কিন্তু এখন সরকার সেই ইনসেন্টিভকে 0.25% থেকে কমিয়ে মাত্র 0.15% করে দিয়েছে। তাই ব্যাংকের পক্ষে আর এই খরচ সামলানো সম্ভব হচ্ছে না। সেই কারণে 1 আগস্ট 2025 থেকে আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এবং ইয়েস ব্যাংক এরা গুগল পে এবং ফোনপের মতো পেমেন্ট এগ্রিগেটার্সদের ওপর ফি বসানো শুরু করেছে। যেমন আইসিআইসিআই ব্যাংক প্রতি 100 টাকা ট্রানজাকশনে 2 থেকে 4 পয়সা চার্জ নিচ্ছে, তাও আবার ট্রানজাকশনের ধরন অনুযায়ী। তো তোমরা এবার আমাকে কমেন্ট করে জানাও, তাহলে কি আগের মতো ইউপিআই কি এত জনপ্রিয় থাকবে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে তো অতি অবশ্যই শেয়ার করবে।